আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিয়েছিলাম। সেই অপরাধে আজ 3 দিন ধরে একটা ঘরে বন্দি আমি, আটকে রাখা হয়েছে। 3 দিনে কোনো খাবারও দেয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউ শুনলো না, উল্টো আব্বু আমাকে লাঠি দিয়ে মারা শুরু করলো। আম্মুও কিছু বললো না, তবে ওনার চোখে মুখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। ছাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজা তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে কিছু খাই না, শরীরটাও ভেঙে পড়েছে। আর মেঘলার কথা মনে পড়লেই লজ্জা লাগছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যা বললো আব্বুর কাছে। আমি পাগল হয়ে গিয়েছি প্রায়। ড্রাগ নিয়ে না আজকে 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মু বা কেমন? তারা এরকম ছিল না, কিন্তু তারাও বাধ্য হয়েছে এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গিয়েছে। অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারেনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগস নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আম্মু আব্বু কেউ আমার আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো আমার কখনোই পড়ে না। কোনো একটা ভুল হলে সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটোখাটো থাকলেও এবারের শাস্তি একটু বেশি হয়ে গিয়েছে। আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকিয়েছিলাম। তার মুখে হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্তকান্না বের হচ্ছে। বারবার বললেও কাজ হয়নি। আমি অনেকবারই বলেছি আমি এই কাজ করিনি। সবাই ভাবছে আমি মাদকাসক্ত, করতেও পারি। আর মেঘলা তো ভুলেও সত্যটা বলবে না। এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যেই সময়টা আমার পরিবারের সাপোর্ট দরকার, সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছে। 1 ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত। উপর একটু ফোঁটা আছে, ওইখান দিয়ে পানি পড়ে। আর 4th দিন কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটাও 2 দিন না থাকলে তার খোঁজ নেওয়া হয়। আর আমি তো একটা আস্ত মানুষ। যদিও তারা এখন আর আমাকে হয়তোবা মানুষ ভাবে না, তাই হয়তোবা আসেনি। এইভাবে কয়টা দিন কেটেছে জানি না। কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আমার নিজের রুমে শুয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, নিজের শরীরটাও আলগাতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথা করছে। কিছুক্ষণ পরে দেখলাম মেঘলা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা একটু হেসে বলল, কিরে বেঁচে আছিস? আমি তো মনে করেছিলাম মারা গিয়েছিস। মেঘলার কথাটা শুনে চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। এই বাড়ির মানুষজন আমাকে এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুর কামনা করছিল আমার। আমি মেঘলাকে খুব কষ্ট করে বললাম, আমার অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবি? তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করে জানান। আমি খুবই অসুস্থ, তাই ভিডিওটি বড় করতে পারিনি, তবে চেষ্টা করবো এরপর থেকে বড় করে ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।